18 বছর বয়সে প্রথম বিয়ে করেন লায়লা। তার স্বামী ছিলেন সেনাবাহিনীতে কর্মরত এক কর্নেল। সেই কর্নেলের ঘরে লায়লার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, যার বর্তমান বয়স 19 বছর। জানা গেছে 9 বছর আগে বনিবনা না হওয়ায় লায়লা নিজেই তার স্বামীকে ডিভোর্স দেন। পরে তিনি বিয়ে করেন তার প্রাক্তন স্বামীর পরিচিত আরেক সেনা সদস্যকে। সেই সেনা কর্মকর্তাকে নিয়ে 4 বছর সংসার করেন লায়লা। সেখানে জন্ম নেয় একটি কন্যা সন্তান, কিন্তু সেখানেও বনিবনা না হওয়ায় 3 বছর আগে দ্বিতীয় স্বামীকেও ডিভোর্স দেন লায়লা। দুটি স্বামীর মতো লায়লার বাবাও একজন সেনা কর্মকর্তা ছিলেন। ঢাকা শহরে ছিল তার 4টি বাড়ি, কিন্তু ঋণের দায়ে একসময় 3টি বাড়ি বিক্রি করে দেন লায়লার বাবা। বাকি একটি বাড়িতে একাই থাকতে শুরু করেন লায়লা। ওদিকে তিনি নিজের 2 মেয়েকে পাঠিয়ে দেন তাদের নানির কাছে। একা থাকার সুবাদে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লোকের সাথে সূক্ষ্মতা গড়ে ওঠে লায়লার। জানা যায় প্রিন্স মামুনকে বাড়িতে আনার আগে লায়লার বাড়িতে আরও একজন ইউটিউবার বসবাস করতেন। প্রিন্স মামুনকে নিজের করে পেতে ওই ইউটিউবারকে বাড়ি ছাড়া করেন লায়লা। দেশ বিদেশ নিউজ নামে একটি অনলাইন পোর্টালের দাবি 2018 সালের এক বিকেলে ঢাকার অদূরে তুরাগ নদীর পাড়ে 17 বছরের প্রিন্স মামুনকে নিয়ে ঘুরতে যান লায়লা। সাথে থাকেন মামুনের আরও 2 বন্ধু। লায়লা ও মামুন একটা সময় নৌকা ভ্রমণ করতে গিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা লায়লা এবং মামুনকে হাতে নাতে ধরে ফেলে। সাথে থাকা মামুনের 2 বন্ধু সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা লায়লাকে পুলিশে দিতে চাইলে লায়লা মামুনকে তার নিজের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন। মামুন এখানে লায়লাকে নিজের মা বলে সম্বোধন করতে থাকেন। পরে একটি কিশোর গ্যাং হাজির হলে তারা লায়লার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে লায়লা টাকা দিয়ে ঘটনাস্থল থেকে মামুনকে নিয়ে পালিয়ে আসেন। এরপর মামুন লায়লার বাড়িতে গিয়ে উঠেন। দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান তারা। পরে 2 বছর আগে লায়লার চাপে পড়ে মামুন তাকে বিবাহ করতে বাধ্য হন। বর্তমানে লায়লার বড় মেয়ের বয়স 19 বছর, ওইদিকে প্রিন্স মামুনের বয়স 22 বছর। সেই হিসেবে মামুন লায়লার বড় মেয়ের চেয়ে মাত্র 3 বছরের বড়, কিন্তু তারপরেও মামুনের পরিবার লায়লাকে মেনে নেন। কিন্তু বিপত্তিটা বাঁধান মামুন নিজেই। একটা সময় পর গিয়ে লায়লাকে আর ভালো লাগে না তার। লায়লার বাড়ি থেকে চলে যেতে দেখা যায় তাকে। কিন্তু প্রতিবারই লায়লা সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে মামুনকে আবার ফিরিয়ে আনে। এভাবে ভাঙা গড়ার মাধ্যমেই চলছে প্রিন্স মামুন এবং লায়লার সংসার। তো ভিউয়ার্স, লায়লা এবং প্রিন্স মামুনের কর্মকাণ্ড ফেসবুকে দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।